নমস্কার বন্ধুরা, অভিজিতের পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে, অনেক দিন ধরে দেখছি ব্যাপারটা, কিন্তু ভাবলাম না একটা ভিডিও করতে হয় এই ব্যাপারটা। জানি না অত আমার ইন্টারনেট বা সম্বন্ধে কি ভাইরাল হচ্ছে না হচ্ছে অতটা আইডিয়া নেই, যেটুকু আর কি চোখের সামনে দেখি। আর ইন্টারন্যাশনাল যে পলিসি আছে তার সম্বন্ধে অতটা আমার আইডিয়া নেই। যেটুকু আমার সাধারণ জ্ঞানে যেটা বলে যে ভারত বাংলাদেশে একটা যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কিন্তু সম্পূর্ণ দায় বাংলাদেশকে দেব। তার কারণ ওখানে হিন্দু নিধন চলছে। শুধু হিন্দু নিধন নয়, সংখ্যালঘু যত আছে সবাইকে। আর এই ইন্ধনটা পুরো যোগাচ্ছে পাকিস্তান, আর বাংলাদেশ সেটা করে দেখাচ্ছে। যে পাকিস্তান আর কি খেতে পায় না, যার পাই নেই, পাকিস্তানের পা নেই, জানেন তো। ওর এখন দুটো পাই পুরো বিকলাঙ্গ হয়ে গেছে। ওই কবে একটু শেয়ার বাজারটা উঠেছিল, এখন বিশাল আনন্দ। বাবা, বাংলাদেশ বলছে পাকিস্তানের শেয়ার উঠে গেল, মনে হচ্ছে ঘরের শেয়ার। আর এই পাকিস্তানি একসময় বাংলাদেশে ঢুকে সেনা দিয়ে ওদেরই মা বোনদের ইজ্জত লুটে বলেছিল ওর মানে মহিলাদের পেটে আসবে পাকিস্তানের বাচ্চা। এই ধরনের ভাষা ইউজ করতো তারা। আজকে তারা ভাই হয়ে গেছে। আর বলছে কি ভারতের মিডিয়া সব একজোট হয়ে ওদের নামে নাকি প্রোপাগান্ডা চালাচ্ছে। ভারতের মিডিয়া সব এক হয়ে ওদের নামে বদনাম ছড়াচ্ছে। আর ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কি ভুল? সেগুলো কি ব্যাকডেট ভিডিও? তোমরা ভাঙচুর করছো না, মানুষ মারছো না, হিন্দু মেয়েদের উপর অত্যাচার করছো না, আর বড় বড় কথা বলছো, বড় বড় কথা। ডিপ্লোম্যাটিক ব্যাপারটা আগে ভাবতে হবে, দুজনকেই ব্যালেন্স করতে হবে। এক পক্ষ তুমি শুধু গাল দেবে, আর যখনই তোমায় ধরা হবে তুমি বলবে আমি করব না, আমি করিনি, আমি মানবো না, আমি করব না। এই কথাটা বলা মানায় না। এগুলো হচ্ছে বাচ্চাদের মতো। আর তুমি বলছো, ওপেনলি থ্রেট করছো। কিছু কিছু ভিডিও দেখলাম, মৌলানা সাহেব যারা ওই ওয়াচ ফোয়াচ করে, তারা একদম পুরো র্যান্ডামলি ইসকন ভাঙতে হবে, ইসকনকে কিট, একটা জন্তু মতো কিট এরা, সমাজের খুব বাজে এসব বলছে। কেন ভাই? আমাদের এখানে তো মসজিদ আছে, আমরা কবার বলি যে আমাদের মসজিদগুলো কিট, মুসলমান কিট। হুম, আমরা তো এখানে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমি ঈদে আমার বন্ধু বাড়ি অনেকবার খেয়ে এসেছি এবং ভবিষ্যতেও যাবো। রাত পেরে খেয়ে আসি আমি ঈদে। বিরিয়ানিটা খুব ভালো বানায়। তা কই, কখনো তো আমরা এরকম বলি না। তোমরা এখান থেকে বানিয়ে দাও, পুজোয় যাবে না। আমাদের কলকাতায় দুর্গা পুজো হয় না, ওই হিন্দু মুসলিম কোনো কোনো ভাগ থাকে না। আমি এরকম অনেক দেখেছি বোরখা পরে, মুসলিম ছেলেদের তো দেখলে বোঝা যায় না, মহিলাদের দেখলে বোঝা যায় তারা বোরখা পরে। তা বোরখা পরে ঠাকুর দেখতে গেছে। আমি সেদিন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখেছি অনেক মহিলারা বোরখা পরে। কেন যাবে না? সবার জন্য অনুষ্ঠান। আমাদের আমাদের যে বড় মা, তার যে আমরা যে নিচে হেডলাইনটা ইউজ করে, ট্যাগলাইন বা হেডলাইন যাই বলুন, ধর্ম যার যার, বড় মা সবার। আমরা এতটাই না শান্তিপ্রিয় লোককে আমরা ভালোবাসি, আগে মানুষ তারপর ধর্ম, সেটা আমরা বুঝি। হসপিটালে রক্ত যখন লাগে, আপনি মুসলিম গিয়ে বলেন নাকি মুসলিম রক্ত দেবেন, হিন্দু রক্ত চাই না? রক্তের মধ্যে লেখা থাকে। ধর্ম হচ্ছে মানুষকে সঠিক পথে চলার একটা দিশা দেখায়, সেটা হচ্ছে ধর্ম। আমি যাব এখান থেকে হাওড়া, তা হাওড়ায় যাব, আমি একটা মানুষ। তা হাওড়ায় যে যাব, আমায় যে ট্রেনটা নিয়ে যাবে সেটা এরকমই, বা যে যানবাহন বলুন, পায়ে হেঁটে বলুন বা প্লেনে বলুন, সেটা যে ওয়েটা যে যাব আমি, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে শেখায় অন্য ধর্মকে ভালোবাসতে, এসব আমরা জানি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু মুসলিম লোক আছে যারা তাদের ধর্মকে ই করার জন্য মাঝে মধ্যে দু একটা ভুলভাল বলে ফেলে, কিন্তু কিছু কিছু, খুব নয়। কিন্তু কিছু কিছু হলেও তাদের কোন দেখিনি এইভাবে আপনাকে বলতে শোনা যাবে। আজকে আমাদের দুর্গাপুজোতে মুসলিমরাও দোকান দেয়। আমি নিজে দেখেছি মুসলিমরা অনেক ব্যবসা করে এই দুর্গাপুজোয় করে। সব থেকে যে ঠাকুরের জরির কাজ, তারপর এই যে ঠাকুরের যে মুকুট, অলংকার যে তৈরি হয়, সেগুলো মুসলিম লোক করে। তাই এইসব ওই সব ছড়িয়ে দেশটাকে রসাতলে নেবেন না। আর ইন্ডিয়ার কাছে তো আপনি কিছুই নেই। ইন্ডিয়া আমাদের বিশ্ব র্যাঙ্কিং এর চতুর্থতে আছে, 4th র্যাঙ্কে আছে। তা আপনাদের র্যাঙ্কটা জানেন তো কোথায়? আর বললাম না, হাসবে সবাই লোকে শুনলে পরে। তা ওইসব ওইসব না, আওয়াজ ফাওয়াজ অন্য জায়গায় দেবেন। ওই পাকিস্তান নিজে খেতে পায় না, এটা যুদ্ধ লাগলে ওর পরিস্থিতি কি হবে জানেন?
জানে যে আমি লড়তে পারবো না, আমার অবস্থা খুব খারাপ, তাই একটু বাংলাদেশে যদি সুশ্রী দিয়ে যদি লাগানো যায়, কিন্তু কি করবে সুশ্রী দিয়ে লাগিয়ে, কাকে করবে? অবস্থা খুব শোচনীয় দিকে নিচ্ছেন আপনারা নিজেদের হাতে। আপনারা ভাঙছেন মন্দিরকে, একদম পুরো জ্বালিয়ে দিচ্ছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি যাদের পাচ্ছেন তাদের মহিলাদের সঙ্গে যাতা ভাবে যাতা ব্যবহার করছেন, যাতা জিনিস করছেন, আর বললে পরেই খারাপ লাগে, তাই না? বলা যাবে না, ওসব অন্য জায়গায় গিয়ে শোনাবেন, ইন্ডিয়ার কাছে নয়। আপনাদের এইসব আপনাদের এই বাজে জিনিসের জন্য আপনারা বাজে। আর ওই যে কি নামগুলো কি, যারা এখন উপদেষ্টা হয়েছে, ওরা এখন কলেজে পড়ার বয়স, ও উপদেষ্টা, ও দেশ চালাচ্ছে। তাহলে আগে পড়তে একটা ছেঁড়ার জুতা, এখন পড়ছে আবার আপনার সব দামি দামি, মানে রিবক, অ্যাডিডাসের শু ছাড়া চলে না, হাতে আইফোন, আর তখন থাকতো একটা কিপ্যাডওয়ালা ফোন। ওই সব না আপনাদের মগজ ধোলাই করছে না, যে যার আসনে বসার জন্য। শেখ হাসিনা খারাপ থাকতে পারে, শেখ হাসিনা ভালো না, আমি মানলাম যে একটা মানুষ খারাপ হতে পারে। আজকে আমাদের মমতা ব্যানার্জিকে অনেক খারাপ বলে, বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলতো, নরেন্দ্র মোদীকেও বলছে, আমাদের ডক্টর মনমোহন সিংকেও বলতো। তাই সবার যে সবাইকে ভালো লাগবে সেটা হয় না। আর সব থেকে ভালো লাগছে আমাদের আমাদের যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে মিডিয়ার কাছে, সেই স্টেটমেন্টটা শুনে আমার খুবই ভালো লাগলো। যে ওইখানে যে মানুষ বিপদে আছে সে ভারতের গভর্নমেন্টের সঙ্গে আছে, শ্রী অভিষেক ব্যানার্জিও বলেছে ব্যাপারটা, খুব ভালো লাগলো। ভারত সরকারের সঙ্গে এইভাবে কাঁধে হাত মিলিয়ে দেশের ব্যাপার যখন আসবে সবাই যে এক হয়, এটাই আমাদের কাছে প্রাপ্য। আর আমরা এটা হয়েছে যে এর জন্য খুব আনন্দিত। কিন্তু আপনারা এই যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছেন ভারত বিদ্বেষী করে তুলে, ভারতের কিছু আছে না। হ্যাঁ, ভারতের স্বার্থ আছে, তারা মালপত্র পাঠিয়ে ইনকাম করতো, ব্যবসা করতো, ঠিক বলেছেন। আপনাদের বেশি সুযোগ সুবিধাটা ছিল। যান না চিকিৎসা করাতে, যান লাহোরে যান, নিজেদের চিকিৎসা হয় না। ওইখানে যে পাইলট তারাও নাকি ফেক, মানে ট্রেনিং নেই, তারাই প্লেন চালাচ্ছে। গ্যাস নিয়ে আসে পলিথিনে, তাদের কাছে যাবে অপারেশন করাতে। হ্যাঁ, হাসিও পায়, আবার দুঃখ লাগে মাঝে মধ্যে। সে যাই হোক, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার একটা করজোড়ে নিবেদন, যে কিছু একটা স্টেটমেন্ট দিন। আমাদের তো সিএম বলে দিয়েছে, প্রত্যেক সিএমই মনে হচ্ছে নিজের স্টেটমেন্ট দিয়েছে, আপনি একটা কিছু বলুন। আমি জানি আপনি সাইলেন্ট কিলার, আপনি চুপ আছে মনে এই নয় যে কিছু কাজ হচ্ছে না, জানি। কিন্তু আমাদেরও তো ভালো লাগে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে কতটা ভাবে, সেটাও আমাদের কিন্তু একটু ইচ্ছা হয়। তাই দয়া করে আপনিও একটু আমাদের সিএম এর যেটা বলছে তার সঙ্গে একটু অ্যাড করে কিছু একটা বলুন, যে কি স্টেপ নিতে চলেছেন বা কি নেবেন বা কিছু একটা দেখান, তাতে আমরা শান্তি পাবো। তার কারণ হিন্দু নিধন তো আছেই, হিন্দু নিধন তো আছেই, এটা সত্যি কথা। সঙ্গে এই যে এত বাড়াবাড়ি করছে, ড্রোন উড়িয়ে দিচ্ছে, হুঙ্কার, কালকে দিন হচ্ছে 10 মিনিটে কলকাতা দখল। আরে ওই আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ, যেগুলো বর্ডার জোনের মধ্যে আসে যেসব ডিস্ট্রিক্টগুলো, তার 1 কিলোমিটার দখল করে দেখা না ভাই, 1 কিলোমিটার, 1 কিলোমিটার দখল করে দেখা। আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে আর একটা আবেদন, আপনি তো বলেছিলেন যে ওই মিসাইলগুলো দেওয়ালিতে ফাটানোর জন্য নয়, তাই একটু ফাটিয়ে দিন না, একটা দুটো মারুন, তখন সব ঠান্ডা হয়ে যাবে, চুপ হয়ে যাবে। ওই উপদেষ্টা তখন দেখবে লুঙ্গি পরে পালাচ্ছে, ওই ওপার বাংলার লুঙ্গি বিখ্যাত না, ওই লুঙ্গি পরে তখন পালাচ্ছে, আর উপদেষ্টার চেয়ারে নেই, বলবে ভাই ক্ষমা করো। যারা ওই যে বয়ান দিচ্ছে, এই বিভিন্ন রকম যে অনুষ্ঠানে বয়ান দিচ্ছে না, আমার সঙ্গে 400 লোক, একটা বেটে মাল আছে ইন্ডিয়া, মাল বললাম সরি, কিছু খারাপ নেবেন না, একটা বেটে আছে, সে আবার বলছে কি যে আমার সঙ্গে 400 লোক দিলে আমি 100 মিসাইল ফিসাইল কিছু হয় না। আরে ভাই, দুখানা একটা একটা ফায়ারিং মারলেই সব ঠান্ডা হয়ে যাবে। দয়া করে স্যার একটু তাড়াতাড়ি একটা কোনো স্টেপ নিন, ওদেরকে বুঝিয়ে দিন যে তোমরা ভাই বাচ্চা বাচ্চা আছো, বাপ বাপই থাকে। আমাদের সিএম এটাকে নিয়ে অনেক ভাবছে, সিএম এটা নিয়ে কাজও করছে। আর বিজেপি যারা পক্ষ থেকে বলছে, বিজেপি মানে বিজেপি সমর্থিত যারা, আর তাদেরকে বলি ওই টিএমসি কি করতে চাইছে, টিএমসি কি করবে, এসব এখন ভাবার বিষয় না, এখন দেশের বিষয় চলে আসছে। আর টিএমসি যারা আছেন তাদেরকেও বলছি, সিএম যেটা বলছে আপনারা নিশ্চয়ই মানবেন,
কিন্তু ওই যে ওরা ওর বিদ্বেষী, ওরা ওর এইটা কিনতে যাচ্ছে, ওইসব এখন ওসব ভাবার সময় না দাদা। ওইসব এখন ভাবতে গেলে অনেক সময় এটা দেশের বিষয়ে চলে এসছে, আপনাকে বুঝতে হবে যে এই ব্যাপারটা চলে এসছে দেশের বিষয়। ইন্টারন্যাশনাল বিষয় যখন আসে তখন এসব পার্টি পলিটিক্স, ভোট ব্যাংক নিয়ে ভাবার সময় নেই। আমাদের শুভেন্দু ব্যানার্জিও ভালো বিরোধী দলনেতা, দক্ষ বিরোধী দলনেতা, তিনিও স্টেটমেন্টগুলো দিয়েছে, সেগুলোও আমাদের খুব ভালো লেগেছে। এরকমই হওয়া উচিত, এক সুরে গাইতে হবে, সে যতই হোক, সে যতই হোক, আমরা দেশেতে যতই বিরোধিতা করি, যে একে একে সবর মানে সহ্য করতে পারি না, কিন্তু আমাদের যখনই দেশের বিষয় আসবে সবাইকে এক হতে হবে। এই যে একভাবে যে সবাই দিচ্ছেন, এটা আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি। আর বাংলাদেশের ওই মানে মাথা মোটা, যারা মাথা মোটা, পাকিস্তান এখন মাথা মোটা দিচ্ছে না সবকিছুতে, আপনারা ধর্মকে সামনে রাখেন। আমি যতদূর আমার বন্ধুর কাছে শুনেছি, কোরআন কিন্তু এই শিক্ষা দেয় না। কোরআন কেন, বাইবেল বলুন, গীতা বলুন, কোথাও লেখা আছে এই সমস্ত শিক্ষা মেরে দাও, উড়িয়ে দাও, পুড়িয়ে দাও? আমাদের কোনো হিন্দু যদি স্টেটমেন্ট দেয় যে মুসলিম থাকা যাবে না, মুসলিম হওয়া যাবে না, এসব বলবেন না, আর এটা বলা উচিত না। মানে এগুলো, এই যে জলসাগুলো যে হচ্ছে বাংলাদেশে, মানে ওইখানে আমি বিগত দিন ধরে, আমি একদিনে আপনাদের ইউটিউবে এসে যে বলছি সেরকম না, আমি বিগত অনেকদিন ধরে দেখেছি, কিছু কিছু আমি ওদের ভাষণ শুনি, ওইখানে আমি দেখেছি যদি 2 ঘন্টা ভাষণ হয়, 1 ঘন্টা আপনি ধরে রাখুন ইন্ডিয়ানই হবে, 1 থেকে 1.5 ঘন্টা। তার কারণ ওরা জানে যে ইন্ডিয়াকে নিয়ে বাজে কথা বললেই আমি পয়সাটা বেশি পাবো। ধর্মের কথা, এই যে আমাদের কীর্তন হয়, কবার বাংলাদেশের নাম মুখে নেয়, এই ইদানিং নিচ্ছে 2-1 জন, তাও এই হিন্দু নিধন হচ্ছে বলে মানুষ সত্যি একটা কষ্ট হয় বুকে, তাই বলে ফেলছে লোকটা, তাও ঠাকুর কাছে প্রার্থনা করছে খোল করতাল বাজিয়ে। আর আপনারা দেখুন, মেরে ফেলো, আমার সঙ্গে 400 লোক দিন। আরে ভাই, কাকে মারবে? ইন্ডিয়া বস, ইন্ডিয়া, ইন্ডিয়া এটা। আগে মায়ানমারের সঙ্গে করো ভাই, দেখি ট্রায়াল মায়ানমারের সঙ্গে, তো তবে ইন্ডিয়া আসবে। কালকে যেন বলছে ভারত তো দূরের কথা, আমেরিকা, আরে বাবা, মানে মাথা এই না, ওনাদের কিন্তু একটা ব্যাপার আছে, আমি যতদূর বুঝলাম, ওনারা মানে পেনশন পেনশন মানে কম পায়, পেনশন কম পায়, বা একটা উপদেষ্টা যদি হওয়া যায় এসব বলে টলে, তাই আওয়াজগুলো কিন্তু সুপারহিট সুপারহিট দিচ্ছে। ওই ইসের মতো, মানে অনেকটা দেখলাম ওই প্রসেনজিতের আমাদের বই ডায়লগ থাকতে কিছু, গরম গরম আওয়াজ, 10 মিনিটে কলকাতা, দিল্লি তো দূরে, আমেরিকা, মানে ওদের কাছে পলা যেতে হবে। 4টে না 5টা ট্যাঙ্কার, আর গোটা 10-12 হেলিকপ্টার, আর আবার চীনের কাছে নাকি পুরোনো একটা কি জাহাজ পা চীনের শুনুন, সেই না, রং করে যাবার। তাই ব্যাপারটা হিন্দু মুসলিমে নেবেন না। আর যদি কোনো মুসলিম ভাই আমার এই কথায় খারাপ লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কোনো মুসলিম বিদ্বেষী কারণ না, দেখুন আমি মুসলিম হিন্দু বুঝি না, আমি মানুষ বুঝি। হ্যাঁ, এবার মানুষের পর আছে ধর্ম, আমার ধর্ম তো আমি পালন করবই, আমি হিন্দু, আমার হিন্দু যা যা আছে, গীতা পাঠ করা, হনুমান চল্লিশা পাঠ করা, রামকে স্মরণ করা, মা তারা, জগন্নাথ, এটা আমার অঙ্গে, এটা আমি ফেলতে পারবো না। কিন্তু তাই বলে আমি কিন্তু কোনো অমুসলিমকে কে বলতে পারি না, বা যে তুমি ঠাকুরের নাম নিও না, যেটা এখন করছে ওরা। মানে কত বড় দেখুন, মানে বদলোক বলতে হয় এগুলোকে। ওই বন্যা ত্রাণে খাবার দিতে গিয়ে গলা তুলসী মালা ছেড়ে যাচ্ছে। আরে ভাই, মানুষ হিসেবে কাজ করতে হচ্ছে, মানুষ হিসেবে কাজ করো না। উপর, উপরে কি আছে কেউ বলতে পারবে না, উপর এক এক ধর্ম এক এক রকম দেখায়। ওই জান্নাত না, জান্নাতের আশায় মানুষদের এরকমভাবে নিধন করো না, খুব ক্ষতি করছো। তোমাকে এই এই ফল এখানেই ভোগ করতে হবে, এটুকু মাথায় রাখা জানো। আর আমাদের চিফ মিনিস্টার, সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা বক্তব্য পেশ করার জন্য। আর আমাদের পিএম এর থেকে প্রাইম মিনিস্টারের কাছে আমাদের আবেদন, যত দ্রুত একটা কিছু দেখান স্যার, বা কিছু একটা বলুন, আমরা সবাই আশায় আছি। কেননা এটা আপনার ইন্টারন্যাশনাল ব্যাপার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারবে না চাইলেও, এখানে আপনাকেই করতে হবে। আর আপনার আশাতে আমরা সবাই আশা করে আছি, আমি জানি আপনি সাইলেন্ট কিলার, কিছু একটা প্ল্যান করছেন। আর বাংলাদেশকে বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফোর্স জানো কত, সিভিক ভলেন্টিয়ার কত আছে জানো, আর্ম ফোর্স কত আছে, কনস্টেবল কত আছে,
জানো আরো র্যাঙ্কিং তো বাকি রইল। তাই সব গরম হুমকি চুমকি 10 মিনিটে কলকাতা না, আমি সোশ্যাল মিডিয়া যেতে বলতে পারলাম না, আমাকে কমেন্ট করে বলো, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর আমাদের পিএম কে বলতে চাই, ওই মিসাইলগুলো দেওয়ালির জন্য প্লিজ রাখবেন না। আচ্ছা তো দিন না 2-4টা দামাদাম চালিয়ে, সব দেখবেন ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে সব ভুলে যাবে। তখন দেখবেন মিটিং করার জন্য আবার দুধ পাঠাচ্ছে। আর ওই পাকিস্তানের যে সুরসুরি দেখবেন সব বন্ধ হয়ে গেছে। তাই আমরা যেমন এখানে কলকাতা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল যেটাই বলেন, এখানে যেমন আমরা হিন্দু মুসলিম একভাবে চলতে পারছি, এইভাবে চলুন না, কি আছে, তারাও তো মানুষ, তাদের তো একটু বাঁচার অধিকার আছে। আজকে মহিলাগুলোকে কিভাবে অত্যাচার চালাচ্ছেন, লজ্জা করে না? তবে ভেবে যাবেন না যে আপনি ওই হিন্দু মহিলা বলে আপনি অত্যাচার চালাচ্ছেন, আপনি ছাড় পেলেন না। আপনার বোনও আছে, আপনার বউ আছে, সে কোথা থেকে কিভাবে অত্যাচারিত হবে ভবিষ্যতের কথা বলবে। তাই ওসব হুঙ্কার ঝুঙ্কার কলকাতার মানুষকে দেবেন না, ইন্ডিয়াকে দেবেন না। ওসব আপনার পকেটে গুঁজে চুপ করে শুয়ে থাকুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।